নাসিরউদ্দিন পাটোর একটা রাজনীতির নাম, সেটা হচ্ছে কি রম্যরস করার জন্য, হাসি খেলা ঠাট্টা করার জন্য। এই বাংলা ভাষায় কিত নাইসাম হরিকৃষ্ণ তার নাম, সেই ধরনের ঘটনা এটা হয়েছে ভাই। পাশায় চাম না থাকলেও হরিকৃষ্ণ নাম নিয়ে মনে করেন বৈশা রয়েছে। উনি যেই ধরনের বক্তব্য দেয়, এই ধরনের বক্তব্য ম্যাচিউর পলিটিশিয়ানরা দিতে পারে? উনি যেই ধরনের কথা বলছেন, ওনাদের মধ্যে এখন আসিফ আপনারা জানেন ছাত্র উপদেষ্টা, এবং তারা সেই ছাত্রদের 1400 রক্তের সাথে কী পরিমাণ বেইমানি করেছে সেটা আজকে সকল জায়গায় প্রকাশ পেয়েছে। এবং তারা একটা সিটের বিনিময়ে, নাসিরউদ্দিন পাটোর আবার পোস্ট করে যে লাল টুকে স্বপ্নটারে নষ্ট করে না, একটা আসনের বিনিময়ে। এটা হচ্ছে কি ইনুম্যাননদের মতো, ওই আপনার 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, সারাদিন একসাথে বিরুদ্ধে আন্দোলন করছে, রাত গিয়ে একসাথে বসে ড্রিঙ্কস করছে। তারা দিন বড়া বগর বগর করছে, বিএনপির তন্তু হারা করে ফেলতেছে, আবার শেষটা থেকে বৈঠক করে আসন বিন্যাস করে। এদের মতো কুলাঙ্গারি চিন্তা ভাবনা বাংলাদেশে নাব্য ফ্যাসিবাদ একটি সূচনা তৈরি করতে যাচ্ছে। বাইরে আসিফ নির্বাচন করবে, কোথাও তো টাকা পয়সা কম কামাইছে না, সেটা তো দেশ আজকে ওপেন সিক্রেট বিষয়, এটা তো পরিষ্কার বিষয়। আর নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে নির্বাচন করছে জসিমউদ্দিন হলে, চাকার ভোটও পাই নাই, আমাকে প্রধান বিরোধী দল বানানো হয়েছে। ছাত্রলীগের তাকে বিজয় ঘোষণা করা হয়েছে, আমাকে প্রধান বিরোধী দল বানানো হয়েছে। বহুত ভোট পেয়ে এখনও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাড়া দেই, হু হু করে মৌচাকের মতো একদম কর্মী থেকে দৌড়া এই যে দোকানের কর্মীরা চলে আসে। আর ও যেই ধরনের কথা বলছে, জিজ্ঞেস করেন তো তার অবস্থা কী ছিল। সুতরাং এরা অতি কথনের মাধ্যমে, দেশের রাজনৈতিক মাধ্যমে জুলাই আগস্ট অভ্যুত্থানের এই বিচ্ছিন্নতা তৈরি করছে কারা, ওদের কিছু বক্তব্য অতি কথনের কারণে জুলাই আগস্ট অভ্যুত্থানের শক্তিগুলো বিভিন্নভাবে সেগ্রিগেটেড হয়েছে, বিভাজন হয়েছে। সুতরাং এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি, সুস্থতার রাজনীতি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এবং তাদের অতি কথনের কারণে সেই ঘটনা ঘটেছে। এবং আবার যদি আসিফ মাহমুদরা এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে ধ্বংস করেছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, তদবির বাণিজ্য করেছে, তারা টেন্ডারবাজি করেছে, টেন্ডার দিয়েছে, টেন্ডার বিনিময়ে টাকা নিচ্ছে। মুয়াজ্জেমের বিষয়ে দেখছেন না এপিএস, তার বিরুদ্ধে কত তথ্য বাইরে এলো। তার পাশে থাকে মাহফুজ সমুদায় এপিএস মাহফুজ রহমান, আমার নাম হতো মাহফুজ রহমান খান, আমি তো আর না। ওর নামে দেখেন ফোন রেকর্ড, কল রেকর্ড ফাঁস হয়েছে যে অমুক জায়গায় ওকে সিইও বানাইতে হবে, আপনার তাকে কত টাকা দিতে হবে। আপনারা জানেন সিটি কর্পোরেশনের সিইও নিয়োগ দিয়েছে, সেটা বড় ধরনের মোটা অঙ্কের লেনদেন প্রসিডিউর আমি বলে দিই। লেনদেন প্রসিডিউর করছে যে ও একটা ইনভেস্টর খুঁজবে, মনে করেন যে 20 কোটি টাকা বা 50 কোটি টাকা হবে, ওই ইনভেস্টর তাকে টাকা দিবে, সে ঢোকার পরে ইনভেস্টরদের আবার ওই সিইও তাদের কাজের মাধ্যমে সেটা পরিষ্কার করবে। এই প্রসেস ব্যবহার করে কত মানুষকে নিয়োগ দিয়েছে, কত তদবির বাণিজ্য করেছে, টেন্ডারবাজি করেছে। সুতরাং এই বিষয়গুলো জাতি জানে, কয়দিন পরে পরিষ্কার পাবে। এনএসআই ডিজিএফ সমগ্র তথ্য রয়েছে, কিছুদিন পর সেটা জনসমুখে চলে আসবে। সো আমি বলবো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, আল্লাহর দোহাই লাগে, আপনি একটা কথা বলছেন ভাই, আপনার কি একটু লজ্জা শরম নাই? আপনি যে কথা বললেন তারেক পালাইব কই, তারেক জিয়া পালাইব কই, অন্যের যখন খোঁচান তোর নিজের পাশার মধ্যে দেখেন নিজের কত মাজার মধ্যে কত শক্তি আছে, সেটা হাত দিয়ে দেখেন। শক্তি নাই, বল নাই, আপনি বলেন তারেক পালাবে কোথায়? বাইরে নিজে পালাবেন কেউ, এই চিন্তা করেন। আপনারা কি করছেন সেইটা চিন্তা করেন, মানুষকে পালানোর চিন্তা করার প্রয়োজন নাই। সুতরাং নিজেরা কোথায় পালাবেন সেই চিন্তা করেন। আপনি যদি দুর্নীতি করেন সেটাও জাতির কাছে প্রকাশ পাবে, সেই খবর অনেকের কাছে আসে যদি আপনার দুর্নীতি করে থাকেন। এনএসএফআই ডিজিএফের মধ্যে আছে। এই জন্য উদ্ভট কথা বলে জাতিগত ভেদাভেদ, রাজনৈতিক ভেদাভেদ আমরা চাই না। দয়া করে আমি বলি আপনার শুভবোধের উদয় হোক, এবং আগামীর জাতিগত ভিত্তি জুলাই আগস্ট অভ্যুত্থানের বিভিন্ন বিভাজন করা থেকে আপনি মুক্ত থাকেন, দেশের মানুষের শান্তিতে থাকতে দেন, আর বিভাজন করেন না। ধন্যবাদ।